নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা সব তাজা খবর। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজ্যসভার সাংসদ ও প্রবীণ আইনজীবী কপিল সিব্বল প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে পদ থেকে অপসারণ সংক্রান্ত সংবিধানের 130তম সংশোধনী বিলের উদ্দেশ্য নিয়ে তুলেছেন প্রশ্ন। সরাসরি কেন্দ্রের সরকারকে নিশানা করে তিনি বলেছেন, এই বিলের লক্ষ্য আইনকে সঠিক প্রমাণ করা নয়, বরং প্রশ্ন রয়েছে এর উদ্দেশ্য নিয়ে। অপারেশন সিন্দুর নিয়ে এবার ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দিয়েছেন বড় বিবৃতি। 9 মে ও 10 মে রাতে ভারতীয় বায়ুসেনা পুরোপুরি তৈরি ছিল এবং চাইলে হামলা আরও চালাতে পারত বলে তিনি জানিয়েছেন, কিন্তু নির্দিষ্ট লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার কারণে আর কোনো হামলা চালানো হয়নি সেই রাতে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথনের কিছু অংশ সামনে আসায় তা শুনে অবাক হয়েছেন অনেকেই। তিনি প্রধানমন্ত্রীর কাছে এমন এক দাবি করেছেন যা সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে। ভারত ও আমেরিকার মধ্যে চলমান বাণিজ্য শুল্ক বিতর্কের আবহে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে এক আলোচনার সৃষ্টি করেছে। দুদিনের স্বস্তি, তারপর ফের শুরু হবে নিম্নচাপের দাপট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্তের। আগামী 48 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। সম্প্রতি প্রকাশিত বিজেপির তমলুক সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ যে কমিটি গঠন হয়েছে তা নিয়ে উঠেছে তুমুল বিতর্ক। অভিযোগ, 21 বিধানসভা নির্বাচনের আগে দাদার অনুগামী হিসেবে যারা গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই সরাসরি জায়গা পেয়েছেন জেলার সহ সভাপতি পদে, অথচ আদি বিজেপি নেতারা যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন তারা খুইয়েছেন তাদের পদ। আবারও ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ থামানোর কৃতিত্ব নিলেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি দাবি করেছেন, ভারত পাকিস্তানের মধ্যে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছিল একমাত্র তার হস্তক্ষেপের জন্য। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি দারুণ মানুষ বলে সম্বোধনও করেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী পদ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন শঙ্করাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, জনতা যাকে প্রধানমন্ত্রী বানায় সেই হয়, রাহুল বা রাজা কেউ প্রধানমন্ত্রী হয় না। তিনি আরও বলেন, যাকে জনগণ সঠিক মনে করবে তাকেই প্রধানমন্ত্রী বানাবে। পুজো আসার আগেই রাজ্য সরকার সাধারণ মহিলাদের জন্য নিলেন নয়া উদ্যোগ। বর্ধমানে একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন,
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আরও ৭২,০০০ মহিলা সুবিধা পেতে চলেছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর সভাস্থলে মহিলারা করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। অবশেষে পশ্চিম বর্ধমানের জেলা শাসক ও পুলিশ সুপার পেলেন নিজস্ব স্থায়ী ঠিকানা। বর্ধমান জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান হওয়ার পর কেটে গেছে দীর্ঘ সময়। মঙ্গলবার বর্ধমানের এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমানের নতুন প্রশাসনিক ভবন এবং পুলিশ কমিশনারেট ভবনের। আবারও দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। তিনি অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। শ্রীরামপুরে একটি গণেশ পূজা মণ্ডপের উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন একাধিক ইস্যুতে। প্রশ্ন ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর সভায় তার অনুপস্থিতি নিয়েও। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মঞ্চে থাকা দলবদলুদের দেখেই মানুষ হারিয়েছেন তাদের আগ্রহ। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এলো এক সুখবর। বেতন বৃদ্ধির ঘোষণা করেছে মোদী সরকার। এবার কর্মীদের মাসিক বেতন বাড়বে ৫৪০ টাকা পর্যন্ত, যার ফলে উপকৃত হবে দেশের কোটি কোটি পরিবার। একই সঙ্গে ২৭০ টাকা বাড়বে পেনশনভোগীদের পেনশনও। চিকিৎসা করতে গিয়ে চরম হেনস্থার মুখোমুখি হলেন উত্তরপ্রদেশের বস্তি জেলার একজন মহিলা চিকিৎসক। খবর অনুযায়ী মূল অভিযুক্ত হলেন ৪১ বছর বয়সী মহেশ তিওয়ারি। চিকিৎসকের প্রতি অশালীন বার্তা ও হয়রানির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে নিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে দেশ জুড়ে বিতর্ক এখন তুঙ্গে। তার পক্ষে একদিকে যখন দাঁড়িয়েছেন ১৮ জন প্রাক্তন বিচারপতি, তখন তাদের বিরোধিতা করে পাল্টা চিঠি দিয়েছেন ৫০ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। বিচারপতিদের এই দুই গোষ্ঠীর পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক এবং বিচার বিভাগীয় মহলে সৃষ্টি হয়েছে চরম কৌতূহল। হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের হাজারি কালী মন্দির সংলগ্ন এলাকার একটি ঘটনা। ছেলের অত্যাচারে বাবার দেওয়া সম্পত্তি পুনরায় বাবাকেই ফিরিয়ে দিল আদালত। ভুক্তভোগী ওই বৃদ্ধের নাম সুবল মণ্ডল, তার ছেলের নাম সুমন। সুবলের অভিযোগ ছিল তার সম্পত্তি তার কাছ থেকে ছেলে ও তার বৌমা জোর করে লিখিয়ে নেয়। প্রতিবেশীরাও খুশি বসিরহাট মহকুমা আদালতের এই নির্দেশে।